হ্যালো, আজকে আমরা পড়ব গ্রিক শিল্পকলা পার্ট 2। চলেন শুরু করি। আমি আরেকবার রিভিশন দেই আমাদের প্রিভিয়াস ভিডিওটাকে, জাস্ট শর্ট করে। গ্রিক সভ্যতার শুরু অলরেডি আমি গত ক্লাসে বুঝাইছি, ম্যাপ দেখাইছি। এখন আমি একটু বলি, যদি আমি একদম পুরোপুরি বাংলা ভাষায় বলতে চাই যে গ্রিক সভ্যতাটা কোথায় গড়ে উঠছে, সেটা হচ্ছে ইউরোপের দক্ষিণে অবস্থিত বলকান উপদ্বীপের দক্ষিণাংশে গ্রিসকে কেন্দ্র করে যে সভ্যতা বিকশিত হয় বা যে সভ্যতার বিকাশ ঘটে তাকে আমরা কি বলতেছি, গ্রিক সভ্যতা। এবার আমরা দেখি গ্রিক সভ্যতাকে বা গ্রিক সভ্যতার ইতিহাসকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, হেলেনিক; দুই, হেলেনিস্টিক। হেলেনিক এবং হেলেনিস্টিক। প্রাচীন গ্রিসের রাজধানী হেলাসকে কেন্দ্র করে খ্রিস্টপূর্ব 625 থেকে 323 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে খ্রিস্টপূর্ব 625 থেকে খ্রিস্টাব্দ 323 পর্যন্ত প্রাচীন গ্রিসের রাজধানী হেলাসকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে উঠছে সেটাই হচ্ছে হেলেনিক সভ্যতা। আবার খ্রিস্টপূর্ব 323, এই সময়কালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওই সময় আলেকজান্ডার মৃত্যুবরণ করছে। 323 খ্রিস্টপূর্ব 323 আলেকজান্ডার মৃত্যুবরণ করছে। 323 খ্রিস্টপূর্ব থেকে 146 অব্দ পর্যন্ত বা খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে বলবো আমরা হেলেনিস্টিক সভ্যতা। আমি অলরেডি বুঝাইছি খ্রিস্টপূর্ব কি, খ্রিস্টাব্দ কি। সুতরাং আমি খ্রিস্টপূর্ব 323 অব্দ থেকে খ্রিস্টাব্দ 146 অব্দ পর্যন্ত বলতেছি হেলেনিস্টিক সভ্যতা। গ্রিক শিল্পকলা সম্পর্কে আমি মোটামুটি হালকা একটু ধারণা দিচ্ছি, আমি আরেকটু বলি। গ্রিক শিল্পকলার বৈশিষ্ট্য মূলত প্রকৃতিবাদ, আদর্শবাদ ও মানবতাবাদ। গতকালকে কি ওকে, অনেক ইতিহাসবিদ আর্কাইক এবং ক্লাসিক্যাল যুগকে একত্রে হেলেনিক যুগ বলে আখ্যায়িত করছে। প্রথম দিকে গ্রিক শিল্পকলার বৈশিষ্ট্য ছিল আদর্শবাদ, প্রথম দিকে আইডিয়ালিজম, এবং সুন্দর সুন্দর স্কাল্পচার তৈরি করা, সুন্দর সুন্দর পেন্টিং করা, সুন্দর সুন্দর আর্কিটেকচার তৈরি করা। এটা হচ্ছে প্রথম দিকের গ্রিক শিল্পকলার বৈশিষ্ট্য ছিল। তাহলে মানে কি, বিউটিফিকেশন এবং আইডিয়ালিজম, এই দুইটার উপর বেস করে প্রথম দিকে গ্রিক আর্ট আর্কিটেকচার আমরা দেখতে পাই। হেলেনিস্টিক যুগে এসে কি হলো, শিল্পরীতি আদর্শবাদ হতে মানে আইডিয়ালিজম থেকে মানবতার দিকে ঝুঁকে পড়ে, অর্থাৎ সবকিছু মানুষের জন্য এবং মানুষই সবকিছুর মাপকাঠি। এবার যদি আমি আসি গ্রিক চিত্রকলায়, গ্রিক চিত্রকলার অন্যতম নিদর্শন হচ্ছে তাদের আঁকা মৃৎপাত্র বা ভাস পেন্টিং। এগুলো মূলত পানপাত্র, ফুলদানি, ওয়াইন রাখার জন্য, পানি রাখার জন্য, তেল রাখার জন্য, এইসব বিভিন্ন কাজে তারা ইউজ করত এবং সেটার গায়ে তারা পেন্টিং করত যাতে দেখতে খুব আকর্ষণীয় হয়। এই চিত্রকর্মের বিষয়বস্তুগুলো কি ছিল? মেইনলি তারা তাদের যে গ্রিক মিথোলজি আছে বা গ্রিক পুরাণ বাংলা যদি বলি, তার উপর বেস করে তারা ওই মিথোলজির গল্পগুলাকে কেন্দ্র করে তারা পেন্টিং করতো। যেমন আমরা দেখি বর্তমানে রামায়ণ মহাভারতের উপর বেস করে অনেক পেন্টিং করা হচ্ছে। রামায়ণে রাম সীতার স্টোরি বা মহাভারতে শ্রীকৃষ্ণের ছবিকে পেইন্ট করা হচ্ছে। তো আমরা দেখতে পাই ওই সময়ের যে মিথোলজি, যেই স্টোরিগুলা, সেইগুলোর উপর বেস করে ওইখানকার হিরো হিরোইন তাদের উপর বেস করে তারা হচ্ছে কি করতো, পেন্টিং গুলা করতো।